বিশ্বনাথ দেবরায়কে চেনো তুমি? যারা কুলটি কাপে আমার নামে। দেখতে চাও আমার সেই রূপ? কি দেখাবেন? হ্যাঁ, এখন কোন রূপের ভয় দেখাচ্ছেন বাবা? তারপর আপনারাও দেখবেন এই কলকাতার ছেলে কি করতে পারে। উল্টিতে গিয়ে আমার শেষদার গায়ে হাত তোলার সময় আপনাদের যেমন খেয়াল ছিল না, সেরকম আমিও আপনাদেরকে উচিত শিক্ষা দেওয়ার সময় পিছপা হব না। এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। এবার তুই আমার হাতে মার খাবি। এই তো আপনার মেয়ে নিয়ে যেতে এসেছিলেন তো, এই তো নিয়ে যান, নিয়ে যান আপনার মেয়েকে, নিয়ে যান। তুই রানীকে চলে যেতে বলছিস কেন রে? ও কি তোদের সম্পত্তি নাকি? একজন নিতে চলে এলো, একজন যেতে বলে দিল। তোরা কি পেয়েছিস নাকি? ওর নিজের কোনো মতামত নেই? এটা কি মামনি? তোমার কপালের সিঁদুর কেন? কি রে রানী, বাবা কি বললো শুনতে পেলি? সিঁদুর করতে গেল তোর মাথায়? বল, সিঁদুর করতে গেল কে দিয়েছে সিঁদুর? এই ছেলেটা দিয়েছে না? দেখেছো বাবা, আমি ঠিক বলেছিলাম। এই ছেলেটা আমাদের বোনকে ফুসলিয়ে তার মাথায় সিঁদুর তুলে দিয়ে এখন তার বাড়িতে এসে দাঁড়িয়ে হম্বিতম্বি করছে, দাদাগিরি করছে এখানে। বাবা, পুরোটা পি প্ল্যান। এদের বাড়ির প্রত্যেকে সবটা জানতো। আপনারা সবটা জানতেন? সবটা জানতেন আপনারা, তাই না? তোমরা ভুল ভাবছো ভাই, আমরা সত্যি কিছু জানতাম না। বিশ্বনাথ বাবু, আমরা কখন থেকে আপনাদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করছি, আপনারা তো কথা শুনতেই চাইছেন না। আমরা তো একটা ভদ্র পাড়ায় থাকি। এখন যদি এইসব ব্যাপার পাড়ার প্রতিবেশী এরা যদি জেনে ফেলে, তাহলে বুঝতেই পারছেন, তার থেকে ঘরের ব্যাপারটা যদি ঘরের মধ্যেই মিটিয়ে নেওয়া যেত আর কি। দেখুন, দুর্জয় আর রানীর বিয়েটা যখন হয়েই গেছে, তখন তো আর মাথা গরম করে কোনো লাভ নেই। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে ঠান্ডা মাথায় এখানে বসুন, আমরা বসে আলোচনা করি বিষয়টা নিয়ে। জয়, তুইও নিজেকে কন্ট্রোল করার বলে দিচ্ছি। এখানে এসে তুই বিয়ে করে নিলি মামনি? পারলি? বাড়ি ভর্তি লোকজনের সামনে তুই আমার মাথা হেড করে দিয়ে একটা বিয়ে থেকে পালিয়ে এলি, এখানে এসে বিয়ে করবি বলে? এই ছেলেটাকে বিয়ে করবি বলে গোটা কুটির লোকের সামনে তুই আমাকে এইভাবে ছোট করলি বাবুনি? বিশ্বনাথ দেবরায়ের মাথাটা নামিয়ে দিলি? পারলি তুই এটা করতে বাবুনি? আমি এটা করিনি বাবা। এর জন্য আমি বাড়ি থেকে পালিয়ে আসিনি। তুমি চেনো না তোমার মেয়েকে? জানতে না তুমি আমি এখনই বিয়ে করতে চাই না? তোমাকে বারবার বলেছিলাম বাবা, এখনই বিয়ে দিও না, আমাকে আরো পড়তে দাও, নিজের মতো করে বাঁচতে দাও। কেন দিলে না বাবা? কেন দিলে না? কেন বিশ্বাস করলে না যে বিয়ে ছাড়া একটা মেয়ের আরো অনেক কিছু করার আছে? সে আরো অনেক কিছু করতে পারে। কেন বিশ্বাস করলে না বাবা?
রায় বাড়ির ছেলেকে বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে আমি আমার পড়াশোনা, ডাক্তার হওয়ার স্বপ্ন স্যাক্রিফাইস করে সুস্থভাবে বেঁচে থাকতে পারতাম না বাবা। গৃহবধূ হয়ে থাকা আমার লাইফের চয়েস ছিল না কোনোদিন। আমি ডাক্তার হতে চাই, আর সেটা হওয়ার জন্যই আমি তোমাদের সকলকে ছেড়ে এখানে চলে এসেছি। ওই বিয়েটা করলে আমি, তুমি, দুটো পরিবার কোনোদিনও সুখী থাকতে পারতাম না বাবা। বাস রানী, বাস বাস বাস, অনেক বড় বড় কথা বলেছিস। তাই যদি হতো তাহলে এই বিয়েটা কেন করলি তুই? তোর কেন মনে হলো তোর এই ব্যবহারে আমরা খুব সুখী হব, খুব খুশি হব? কেন মনে হলো তোর? পড়াশোনার দোহাই দিয়ে একটা বিয়ে থেকে পালিয়ে এসে তুই আরেকটা বিয়ে করলি, তোর লজ্জা করছে না? রানী, তোর কেন মনে হচ্ছে বলতো আমরা ঘাসে মুখ দিয়ে চলি? শোন, তোর আর এই ছেলেটার কেচ্ছার কথা না গোটা উল্টি জানে, এটা মনে রাখবি। বিয়ে বাড়িতে আসা একটা অচেনা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে যে ছেলে, তাকে আমরা বিশ্বাস করব? এরপরেও তুই বলছিস এ সব কিছুর জন্যও দায়ী নয়? কেউ দায়ী নয়। আমার পালিয়ে আসার জন্য দুর্জয় বা এর বাড়ির কেউ দায়ী নয়। আমাদের মধ্যে যা হয়েছে সেটা দুজনের সম্মতিতে হয়েছে। এই পালিয়ে আসার দায় আমার একার। দুর্জয় আমাকে ভালো না বাসলেও আমি দুর্জয়কে ভালোবেসেছি, তাই ওর পড়ানো সিঁদুর আমি এখনো পড়ে আছি বাবা। এটা আমি বুঝবো না। কোনো ভুল হয়ে থাকলে সেটা আমি করেছি। দুর্জয় বা ওর পরিবার এর সাথে কোনোভাবেই যুক্ত নয়, তাই ওদের সঙ্গে তোমরা প্লিজ খারাপ ব্যবহার করো না বাবা, প্লিজ। আমি হাত জোড় করছি। মামনি, তবে বাবা, আমি আর যাই ভুল করি না কেন, আমি একটা ভুল করিনি। আমি আমার টার্গেট, আমার ডাক্তার হওয়ার লক্ষ্য ভুলিনি, কোনোদিন ভুলবো না। সেই লক্ষ্য পূরণ আমি করবই। যে মেয়ে তার বাবাকে টকিয়ে মুখে চুন কালি মাখিয়ে সমাজের সামনে মাথা হেট করে দেয়, সে তার লক্ষ্য পূরণ করতে পারে না মামুনি। তুমিও পারবে না নিজের লক্ষ্য পূরণ করতে মামুনি। বাবা, বাবা, তুমি আমায় এভাবে বলতে পারলে? আমায় অভিশাপ দিচ্ছ? হ্যাঁ, পারলাম বলতে। যে সন্তান তার মা বাবার সম্মান রাখতে, মান ইজ্জত রাখতে পারে না, সে জীবনে কোনোদিন সুখী হয় না। নিজের স্বপ্ন পূরণ করতে পারে না। তুইও পারবি না বাবুটি, তুইও নিজের স্বপ্ন পূরণ করতে পারবি না বাবুটি, কোনোদিন পারবি না। বাবা, থাক। শান্ত বাবা, শান্ত। চল, এখানে আর এক মুহূর্ত নয়। দাঁড়ান।